দর্শক, জ্বালানি তেলের জন্য দেশ জুড়ে হাহাকার চলছে। এই সংকট এতটাই তীব্র যে ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল। আমরা আরও খবর জানবো তেজগাঁও এবং কুষ্টিয়া থেকে। সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি তেজগাঁতে, যেখানে রয়েছেন শফি মাহমুদ সাগর। সাগর, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সকাল থেকে কতটা দীর্ঘ দেখছেন গ্রাহকদের লাইন? শাকিল, আমি এখন যেই তেলের পাম্পটিতে রয়েছি এটি সিটি ফিলিং স্টেশন এবং এটি কিন্তু এই মুহূর্তে তেল দেওয়া বন্ধ রয়েছে। আর এখানে মূলত তেল আসবে ডিপো থেকে দুপুরের পর নাগাদ এবং এরপরে হয়তোবা তারা তেল দিতে পারবেন। এখন পর্যন্ত আমরা যে দেখতে পেয়েছি যে এই তেলের পাম্পটির সামনে আসলে গাড়ির দীর্ঘ একটি লাইন রয়েছে এবং এই লাইনটি এই তেজগাঁও থেকে শুরু করে নিয়ে প্রায় ফার্মগেটের পর্যন্ত চলে গিয়েছে। তবে এবং গত কয়েকদিন আসলে যেটা দেখতে পেয়েছি যে গত কয়েকদিন যাবত ধরে তেলের সংকট বা তেলের সরবরাহ এতটাই আসলে বাজে অবস্থা রয়েছে এবং এতটাই সংকট তৈরি হয়েছে যে প্রায় 10 থেকে 12 ঘন্টা বা এর চেয়েও বেশি সময় ধরে তেলের জন্য লাইনে দাঁড়াতে হয় এবং এরপরে হয়তোবা তারা তেলটি পেতে পারেন। এবং অনেক ক্ষেত্রে এমনটিও হয়েছে যে তেলের জন্য যারা সিরিয়ালে দাঁড়িয়েছেন আগের দিন রাত 12টায়, পরদিন তাদের সিরিয়াল আসতে সময় লেগেছে আবার পরদিন দুপুর 12টায় এবং অনেক ক্ষেত্রে তাদের এর মাঝেই তাদের যে গাড়িতে যে পরিমাণ জ্বালানি ছিল সেটিও আসলে ফুরিয়ে যায়। ফলে অনেকে আসলে ধাক্কিয়ে এই পাম্পগুলোতে তাদের গাড়িগুলো আনতে হয় এবং দেখতে পাচ্ছেন যে বিশাল একটি তেলে যানবাহনের লাইন রয়েছে। এই লাইনের জন্য কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্ট আসলে অতিরিক্ত জ্যাম তৈরি হয়েছে। আজকে যদিও সাপ্তাহিক ছুটি শুক্রবার, তারপর আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আসলে লাইনগুলো একটু বেশি দীর্ঘ সে সকল সড়কে আসলে যানজটের পরিমাণ বেশি এবং যখন আসলে অফিস টাইম থাকে বা অন্যান্য কর্মদিবস থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নর্মালি 30 মিনিটের রাস্তা আসলে পার হতে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লেগে যাচ্ছে। কারণ এই যে একটা সড়কে আসলে 3 থেকে 4টি লেন করে পার্ক করে রাখা হয়েছে গাড়িগুলো, যেগুলো আসলে 10-12 ঘন্টা বা এর চেয়েও বেশি সময় ধরে তেলের জন্য তারা আসলে অপেক্ষায় রয়েছে। তো শাকিল, এই ছিল তেল নিয়ে ভোগান্তির খবর। সাগর, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। এবার চলে যাব কুষ্টিয়াতে শরীফ বিশ্বাসের কাছে। শরীফ, ঢাকা চিত্র আমরা যেমনটা দেখছিলাম, কুষ্টিয়াতেও দেখতে পাচ্ছি একই ধরনের চিত্র। সংকট কতটা তীব্র আকার ধারণ করছে জানাবেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হ্যাঁ শাকিল, আসলে জ্বালানি তেলের যে সংকট সেই সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা গত রাতেও আমরা কুষ্টিয়া তেলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু তপর সাথে কথা বলেছিলাম। তিনি জানাচ্ছেন যে তেলের কিন্তু সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি এখন রয়েছে কুষ্টিয়া শহরের সবচেয়ে বড় তেল পাম্প কুষ্টিয়া স্টোরে। এখানে আমরা দেখেছি ভোর 6টা থেকে কিন্তু তারা তেলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। যদিও তারা গত রাত থেকে মধ্যরাত থেকে তারা এই লাইনে ছিলেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা সে তেল পাচ্ছে না। যদিও এই তেল নিয়ে কিন্তু একটা নৈরাজ্যকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে শাকিল। একটা শক্তিশালী সিন্ডিকেট কিন্তু তৈরি হয়েছে পাম্পে এবং কিছু দালাল চক্র তারা তাদের ইচ্ছেমতো তাদের বিশেষ সুবিধা নিয়ে কিন্তু এই তেল সরবরাহের সাথে যুক্ত রয়েছেন। যদিও তেল পাম্প মালিকরা এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন। তারা বলছিলেন যে এই সংকট সমাধানে প্রশাসনের পাশাপাশি সবাইকেই কিন্তু উদ্যোগী হতে হবে এবং বিশেষ করে ডিজেল এবং অকটেনের তীব্র সংকটের কথা কিন্তু জানাচ্ছিলেন কুষ্টিয়া তেলকল মালিক সমিতির যারা নেতৃবৃন্দ। তারা সব মিলিয়ে যে তেলে যে তীব্র সেই সংকট কিন্তু আরো ক্রমশ ঘনীভূত হচ্ছে। শাকিল, শরীফ, ধন্যবাদ আপনাকেও। দর্শক, জ্বালানি সংকটের খবর আমরা জানছিলাম। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।